বাট লুক অ্যাট দিস সিন, এটা আসলেই ডেঞ্জারাস লাগতেছে অ্যান্ড ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। লুক অ্যাট দিস সিন, ওয়াও, নদীটা সুন্দর। আর জাস্ট লুক অ্যাট দিস ভিউ। Guys, কি অবস্থা? It's me Najmul Hossain Shourab from NHS Blog again. Welcome to my channel and a brand new video. আর আজকে আমি রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। আমাকে ক্যাম্পাসে ব্যাক করতে হবে, ঈদের ছুটি শেষ। অনেকেই বাড়ি ফিরে গেছেন, অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। ঘড়িতে সময় যখন 6:50, আজকে আমি ইনশাল্লাহ যাব আরিচা হয়ে, মানে হচ্ছে ফেরি দিয়ে যাচ্ছি। বলা যায় সম্পূর্ণ দুই রাস্তায়, একটা হচ্ছে মেইন রোড দিয়ে আর একটা নৌপথে। তো আজকে হঠাৎ করে আবার নৌপথে আসার উদ্দেশ্য কি, এটার পিছনে মেইনলি দুইটা কারণ আছে। পথে চলতে চলতে সেটা ডিসক্রাইব করব। আমাদের আজকে সম্ভবত লাগবে 5 ঘন্টা। আমাদের এখনও যাওয়া বাকি 166 কিলোমিটার। এটা আমাদের এলাকার একমাত্র বিশ্ববিদ্যালয় হওয়ার পরও এখানে তেমন একটা আসা হয় না, কারণ এটা শহর থেকে অনেক দূরে। অ্যাকচুয়ালি শহর থেকে অনেক দূরে না, বেশ কিছুটা দূরে। এই যে এই বাসগুলো যেগুলো আছে, এগুলো সব আরিচা ঘাট দিয়ে চলে যায়। এগুলোকে কুইক সার্ভিস বলে। এখান থেকে আরিচা ঘাটে যাবে, আরিচা ঘাট থেকে লোক তুলে ওই পারে পৌঁছাবে, তারপর ওই পার থেকে আরেকটা গাড়ি এসে ওদেরকে ঢাকাতে নিয়ে যাবে। এবং এটা নর্মালের চেয়ে মোটামুটি দ্রুতই হয়। জ্যাম থেকে বাঁচার জন্য এটা ভালো আইডিয়া। আচ্ছা, তাহলে বলা যাক যে কোন দুটো কারণে আমি আজকে এই পথে। তো প্রথম কারণ হচ্ছে, যেহেতু ঈদের সময় সো জ্যাম থাকা স্বাভাবিক, আর আমি যেহেতু গুগল ম্যাপ খুব ইন্টেন্সিভলি ফলো করি, তো দেখলাম যে ঢাকা টাঙ্গাইল হাইওয়ের ওইদিকে এমনি কোনো জ্যাম নাই, বাট সেতুর পর থেকে টাঙ্গাইল হয়ে এলেঙ্গা এই এরিয়া পর্যন্ত মোটামুটি জ্যাম আছে। আমার তো আর আসলে দরকার নাই ওই জ্যামের মধ্যে যাওয়ার। এই রোডে সম্ভবত আমি জ্যাম কম পাবো। আর সেকেন্ড আরেকটা কারণ হচ্ছে, এই রোডের আমি এর আগে কখনো যাই নাই। সো আজকে একবার একটু চান্স নিয়ে দেখা যাক কেমন, এদিকে যেতে কেমন লাগে। সবাই বলে এদিকে যাওয়াই বলে বেশি সুবিধা। তো আমার ফেরি পার হওয়ার জিনিসটা আমার পছন্দ হয় না অ্যাকচুয়ালি, বাট যাই দেখি একবার কেমন লাগে। আর ছোট আরেকটা রিজন হচ্ছে, আমার প্রিয়জনের অনেকেই চাচ্ছিল না আমি আজকে বাইকটা নিয়ে বের হই, বাইকটা নিয়ে যাই, কারণ অলরেডি রাস্তাতে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বেশ ভালোই গুরুতর সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আউচ আউচ। এটা কি আসে লাগলো গলায়? কোনো পাখি ছিল না, পোকা ছিল না কি ছিল? ক্যামেরাতে আসছে কিনা জানি না, বাট কিছু একটা আমার গলায় আসে বাড়ি খেয়েছে। যাই হোক, পোকাই হবে মোস্ট প্রবাবলি। তো এই জন্যই মেইনলি আরিচা ঘাটে যেহেতু জ্যাম নাই, আর এই রাস্তা মোটামুটি ফাঁকা থাকে আমি যতটুকু জানি, তো এই রোড দিয়েই যাতায়াত করতেছি। সময় যখন 6:55, আমাদের এখনও চলা বাকি 162 কিলোমিটার। স্পেশিয়াস একটা রাস্তা, কিন্তু কথা হচ্ছে রাস্তাটা এবড়ো থেবড়ো। আর এই রাস্তাগুলোই আসলে লং রাইডে গা ব্যথার কারণ হয়। ঢাকা টাঙ্গাইলে যে রাস্তাগুলো আছে, এগুলোর উপরে আপনি সারাদিন রাইড করলেও আপনার গা ব্যথা হবে না, কিন্তু এই রাস্তাগুলো যেগুলো দেখতে সমান কিন্তু সমান না, আসলে এই রাস্তাগুলো একদিন চললেই আপনার গা ব্যথার কারণ হয়ে যাবে। বাট যেহেতু রাস্তা চুজ করছি, সো আজকে এই রাস্তায় ফলো করতে হবে আমাদের। আজকে আমরা মেইনলি পাস করব হচ্ছে মানিকগঞ্জ দিয়ে। সো নতুন এক্সপিরিয়েন্স, নতুন জেলাতে ঢুকবো। মানিকগঞ্জে আমি এর আগে কখনো গেছি বলে আমার মনে হয় না। আল্লাহ যদি সুস্থ রাখে, সুস্থ স্বাভাবিকভাবে যদি পৌঁছাতে পারি, তাহলে আজকে মানিকগঞ্জ দেখাবো আপনাদেরকে। নগরবাড়ি এখান থেকে 36 কিলোমিটার। আর আমি আপনাদের হোস্ট নাজমুল হোসেন সৌরভ। সময় এখন বাজে 7:02। আমাদের যাওয়া বাকি 157 কিলোমিটার। এখনও একটা বেশ ভালোই মেঘলা মেঘলা আবহাওয়া আছে, মানে বৃষ্টির কবলে হয়তো পড়তেও পারি। আর বৃষ্টির কবলে যদি পড়ি তাহলে আর কিছুই করা থাকবে না, আমার ব্যাগ টোটাল ভিজে যাবে, কারণ আমি এখন রেইনকোট কিনি নাই। আর খুব দ্রুত ইনশাল্লাহ আমি রেইনকোট কিনে ফেলবো। এখন আল্লাহ ভরসা, খালি আজকে বৃষ্টিটা না হোক। এতক্ষণ গাছের ছায়াতে ছিলাম, এতক্ষণ রোদ ছিল না। যেই গাছের ছায়া থেকে বের হয়ে আসলাম, সাথে সাথে রোদ উঠে গেল। ব্যাপারটা কি ঠিক হইলো? ওহো, আবার গাছের ছায়া। সো অ্যাকচুয়ালি আল্লাহ আমার কথা শুনতেছে, আমি যেন কষ্ট না পাই, সেই জন্যই আল্লাহ এত সুন্দর রাস্তায় নিয়ে আসছে। আমার এখন এই দুইটা ট্রাককে ওভারটেক করা উচিত। ওকে, কেউ নেই। এই রোডের সমস্যা যেটা বুঝলাম,
যে এই রোডে অনেক বেশি ভ্যান গাড়ি অটোরিকশা এগুলো চলে বলতে অনেক বেশি বলতে অনেক বেশি চলে। জাস্ট লুক অ্যাট দিস থিং, প্রচুর। যে এই রোডে যদি আসতে হয় তাহলে এদের সাথে ডিল করে চলতে হবে। আমার পরিচিত রোড শেষ করে ফেলছি, এখন আমি যা দেখতেছি সবই অপরিচিত নতুন রোড। এইদিকে এর আগে কখনো আসা হয় নাই, মানে কুইক সার্ভিস হয়তো আসছি, বাট মানে বাইক চালায় আসা আর বাসে আসা তো সেম না। সময় হচ্ছে 7:41, আমরা রান করে ফেলছি অলরেডি 60 কিলোমিটারের মতো, এবং আমাদের যেতে হবে আরও 124 কিলোমিটার। আর ওয়েদারের কথা যদি বলি, কোনো কালো মেঘ আমার উপরেই আছে সোজা, যদিও একটু একটু করে মেঘ কাটে যাচ্ছে মনে হচ্ছে, এবং ইনশাল্লাহ আমি এবারও বৃষ্টির মধ্যে পড়বো না। এখন আল্লাহর হাতে সব, আল্লাহ যদি চায় তাহলে বৃষ্টিতে ভিজতে হবে, না হলে বৃষ্টিতে ভিজবো না। তবে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজবো না, দেখা যাক। ফেরির কাছাকাছি চলে আসছি, আর আকাশের অবস্থা আমার কাছে ভালো লাগতেছে না। এখন সময় মোটামুটি 8টা, আর আমরা এখন ফার্স্ট ফেরির মুখে। সুন্দর। জীবনে প্রথম বাইক নিয়ে ফেরিতে উঠবো, ফিলিং আ লিটল বিট টেরিফাইড। আল্লাহ ভরসা। নাও দিস লুকস ডেঞ্জারাস। যাই হোক, আল্লাহর মাল আল্লাহ বাঁচাবে। বাট লুক অ্যাট দিস সিন, এটা আসলেই ডেঞ্জারাস লাগতেছে। অ্যান্ড ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। যেখানে ভয় পাই সেখানেই সন্ধ্যা হয়। ওকে, ক্যামেরাটা অফ করতে হবে, তাহলে বৃষ্টিতে ভিজে যাব। টিকিট কাটা শেষ, এখন আমরা ফেরিতে উঠতে যাচ্ছি। Actually, I'm pretty excited. Bismillah. Just look at this scene. Wow. এখন কতক্ষণ যে লাগবে এটা ছাড়তে আল্লাহই জানে। যাই হোক, দেখা যাক। আর আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বাইক রাখার আমি জায়গা পাবো না, কারণ মানে অনেক বেশি হয়তো বাইক হয়ে যাবে, হয়তো বাইরে রাখতে লাগবে। বাট না, তা করতে হয় নাই। বাইক আমি এখানেই রাখতে পারছি, আর বেশ অনেকগুলো বাইক এখানে আছে অলরেডি। নট ব্যাড। সময় যখন 10:25, তখন আমি আরিচার এই পারে এসে পৌঁছাইলাম। ফেরি থেকে নেমে ইনশাল্লাহ আবার আগের রাস্তাতে ফেরত যাব। ওকে, গুড বাই। আচ্ছা, এই ভিড়ভাট্টা থেকে বের হয়ে রেকর্ডিং অন করি। কাউকে অফেন্ড করতে চাচ্ছি না, কিন্তু আমার মতে ফেরিতে করে যাতায়াত করা অনেক বেশি ইনএফিশিয়েন্ট। আমি ফেরিতে উঠছিলাম মেবি 8:30টারও আগে। এই ফেরি ছাড়লো 9টার সময়, আর পৌঁছাইলো হচ্ছে 10:30টার সময়। লোডিং আনলোডিংয়ে প্রচুর টাইম নষ্ট হয়। 10:30টার মধ্যে আমি এতক্ষণে 6টার সময় যদি আমি বের হয়ে থাকি, মানে অ্যাকচুয়ালি 7টার সময় যদি আমি বের হয়ে থাকি, আমি 10:30টার মধ্যে আমি ঢাকাতে পৌঁছায় যাই। এখানে আমার অনেক টাইম নষ্ট হইলো, এটা মানতেই হবে। আসলে এই এক্সপিরিয়েন্সটা মজার ছিল। অনেক ধরনের লোকের সাথে দেখা সাক্ষাৎ হইলো, কথা হইলো। আরিচা ঘাট থেকে নামলাম,
26 কিলোমিটার সামনে মানিকগঞ্জ। এ পর্যন্ত টোটাল কিলো রান হয়েছে হচ্ছে অলমোস্ট 74 কিলোমিটার মেবি। আমাদের স্টিল যেতে হবে 99 কিলোমিটার। লেটস গো। এই সাইডে অনেক সুন্দর, একদম অল্প অল্প কালো মেঘ, ম্যাক্সিমাম সাদা মেঘ, প্রকৃতি একেবারে উজ্জ্বল, বৃষ্টির ছিটা ফোটাও নাই। আমি ভাবছিলাম যে আজকে মনে হয় বৃষ্টিতেই পড়তে হয় কি না, তাও আল্লাহর অশেষ রহমতে আজকে বৃষ্টি হয় নাই। আমি শুকনাভাবেই ইনশাল্লাহ ক্যাম্পাসে পৌঁছাবো যদি আল্লাহ চায়। সময় যখন 10:56, আমরা মানিকগঞ্জ থেকে আর মাত্র 5 কিলোমিটারের মতো দূরে। আর এখন আমরা যে সেতুতে উঠতে যাচ্ছি, সেতুটার নাম হচ্ছে তরু সেতু মেবি, দেখলাম নাম, আমি নামটা ভুলে গেছি। একবার দেখছিলাম, ভাবলাম নামটা বলি, বাট তার আগেই চলে গেল আর আমি আবার ভুলে গেছি। নদীটা সুন্দর, আর জাস্ট লুক অ্যাট দিস ভিউ। করা এই যে আমাদের লেগুনা সাহেব একদম রাস্তার মিডিল দিয়ে চলতেছে। ও হো 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 হো, এত লোক কেন? এইদিকে এত গাড়ির চাপ, ভাই রে ভাই। এখানে এই অবস্থা, তাহলে যমুনা সেতুর ওইদিকে কী অবস্থা? ভালো হয়েছে আমি এদিক দিয়ে আসছি। জাস্ট লুক অ্যাট দিস ওয়েদার, সেরা। আমি ওয়েদারের দিকে নজরই দিতে পারতেছি না এই ট্রাফিকের জন্য। ঘোড়ার ডিম। থ্যাংক ইউ রিক্সাওয়ালা ভাইয়া, আমার গতির 12টা বাজানোর জন্য। ওরে ভাই, রাস্তা এমন এমন পট হোল, এর মধ্যে পড়লে আমি উড়ে চলে যাব। অ্যান্ড তার মধ্যে আবার স্পিড ব্রেকার। এই রাস্তায় মিনিমাম 2 মাস রাইড না করলে এই রাস্তা চিনতেই পারবো না আমি। রেলিংটা জোস না, প্রোটেকশন, মারাত্মক প্রোটেকশন। এরকম প্রোটেকশন জীবনে কোনোদিন দেখছেন? ও ও ও ও ও ও, এই রাস্তা এরকম 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 করতেছে। এই যে দেখছেন, অটোমেটিক। দিস থিংস আর ডেথ ট্র্যাপ ব্রো, সাবধানে চালাতে লাগবে এগুলোতে। আমি এখন সাভারের কাছাকাছি, 15 কিলোমিটার দূরে সাভার। FZS ভার্সন 2, নট ব্যাড। সময় যখন 12:02, তখন আমরা অলমোস্ট চন্দ্রাতে চলে আসছি। আর 2 কিলোমিটার সামনে চন্দ্রা। আমাদের টোটাল রান হয়েছে অলরেডি 140 কিলোমিটারের মতো। অনেকক্ষণ পরে এই সাইডে একটু আরাম মতো রাইড করতে পারতেছি। স্বাগতম কালিয়াকৈর উপজেলা, গাজীপুরে চলে আসছি। ওয়েলকাম টু হেল ইউনিভার্সিটি, মানেই হেল। যাওয়ার সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে যাবে, ভাল লাগে না, যাইতে চাচ্ছে না, মনে হচ্ছে বাইক ঘুরে চলে যাই। যাই হোক, যাইতে তো হবেই, কিছু করার নাই। শেষে একটা বছর আছে, আর পড়াশোনা করার করেই নেই। এই সাইডে এখন মোটামুটি জ্যাম অনেকটা কম। এতক্ষণ যে জ্যাম ফেস করতেছিলাম, এখন জ্যাম নেই বললেই চলে। আমাদের আর যাইতে হবে 32 কিলোমিটারের মতো। আর শক্তি তো কুলাইলো না, আর মেবি হচ্ছে আর 8 কিলোমিটারের মতো আছে আর কি। সামনে চৌরাস্তা এইদিকে। আমি এখন সাইড দাঁড়ায় রেস্ট নিচ্ছি, কারণ আমার কোমর ব্যথা গেছে। এবার সিরাজগঞ্জ দিয়ে না এসে যেহেতু মানিকগঞ্জ দিয়ে আসছি, আর মানিকগঞ্জের রাস্তা খুব খারাপ ছিল। পাকা রাস্তা নামের কলঙ্ক ওইটা।
ওয়েলকাম টু দ্য গর্জিয়াস হেল। ভার্সিটিতে চলে এসেছি। এখন আর একটু কষ্ট করে জাস্ট এই অংশটুকু যদি ঠিকভাবে বার হয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ এবারের মতো সেফ, আলহামদুলিল্লাহ। তো ভার্সিটিতে চলে আসছি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের ভিডিও পর্যন্তই। সায়োনারা।